আচ্ছা, ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন পড়াই। আচ্ছা, ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের জন্য আমাদের একটা কি ছিল, এরকম গ্রাফ ছিল। যদি বই থেকে জিনিসটা এখন উঠাই, ছবিটা ক্লাস নেই, ক্লাস কি কোনটা? দেখো গত ক্লাসে তোমরা এটা দেখছিলা কিনা? জি স্যার, দেখাছিলেন স্যার। এতে কি আছে? তোমরা কি বইটা কালেক্ট করছো? হ্যাঁ, পেভমেন্ট ডিজাইন হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর এই বইটা কালেক্ট করছো? না স্যার, এই বই ছাড়া কিন্তু তোমাদের মুশকিল হবে। আমি স্যার ঠিক ঢাকায় আছে, স্যার আমাদের দিকে স্যার বইটা পাওয়া যায় না স্যার। আচ্ছা আমার স্ক্যানারে একটু প্রবলেম হচ্ছিল, দাঁড়াও আমি দেখি আজকে স্ক্যান করে দিতে পারি কিনা। ইয়েতে তোমার মোবাইলে ছবি তুলে ইয়ে করলে গ্রাফগুলো ভালো বোঝা যায় না, স্ক্যান করে দিলে ভালো বোঝা যাবে, বুঝতে পারছো? তোমরা এই যে ছবি তুলে পিডিএফ করলে দেখো না, কোয়ালিটি একটু কি হয়, চেঞ্জ হয়ে যায় না? জি স্যার। এরকম তোমার হচ্ছে ছবি তুলে পিডিএফ বানাইছিলাম গত সপ্তাহে, যেটা তো ওইটা ভালো করে কাজ করে না। আচ্ছা যাই হোক, এখানে আমাদের কি তোমার হচ্ছে ফুল ডেপথ, এরকম তোমার হচ্ছে এদিকে কি ছিল, সাবগ্রেড রেজিলিয়েন্স মডুলাস, আর এদিকে হচ্ছে কি তোমার হচ্ছে অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথডের ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড, মনে আছে? জি স্যার। ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোডের একটা ম্যাথ করেছিলাম, মনে আছে? দাঁড়াও, মনে না থাকলে আমি আবার বের করে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের হচ্ছে একটা ছবি তুলে দেখাই। দেখো তো মনে পড়ছে? জি স্যার। এটাতে কি ছিল, কারণ হচ্ছে এগুলা ম্যাথ কিন্তু পরীক্ষায় থাকবে, এই জন্য কিন্তু আমি আবার বলতেছি, বুঝতে পারছো? জি তোমরা স্যার। একটু কেয়ারফুল থাকো আর কি। আহ, এই সেমিস্টারের সিলেবাস আমরা হচ্ছে কনসাইজলি পড়াচ্ছি। কনসাইজলি বলতে বোঝাচ্ছে যে তোমার হচ্ছে যতটুকু আমাদের হচ্ছে মেজর টপিক, এই টপিক গুলো আমরা কভার করতেছি। কিছু জিনিস হচ্ছে থিওরিটিক্যাল, ওগুলো হচ্ছে আমি হচ্ছে তোমাদের এই শেষের দিকে পিডিএফ দিয়ে দিব জাস্ট, ঠিক আছে? ওগুলো তোমরা পড়ে নিবা। বাদ বাকি যে জিনিসগুলো তোমাদের হচ্ছে আমাদের হেল্পটা, ঠিক আছে, থিওরিটিক্যাল না, ওই জিনিসগুলো হচ্ছে এটা দেখা ট্রাই করতেছি আর কি। তো এখানে যেটা ছিল তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড বের করতে হবে, ইএসএ, ঠিক আছে? কি জি কি স্যার। ছিল এখানে, যে আমাদের এই এই পর্যন্ত এই জিনিসটা হচ্ছে কি আমাদের দেয়া। এই টেবিলটা তোমার হচ্ছে কি টেবিল থেকে নিতেও হতে পারে, অথবা তোমার হচ্ছে দেয়া নাও থাকতে পারে। দেয়া না থাকলে কি আমাদের এই যে পাশের যে একটা টেবিল ছিল, টেবিল থেকে বের ঠিক করতে আছে, হবে। হ্যাঁ এই টেবিল থেকে আমাদের এই রান্নাটা কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে।
দেখো এখানে কি দেয়া ছিল আমাদের, বলছিল কি ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ এ সার্ভিস এ পেমেন্ট অন রুরাল, ঠিক আছে, ইন্টারস্টেট হাইওয়ে ইজ এক্সপেক্টেড টু অ্যাকোমোডেট দ্য ফলোইং নাম্বার অফ ভেহিকলস। তাহলে কি ছিল ভেহিকেল টাইপস, তোমার সিঙ্গেল ইউনিট ট্রাকের ক্ষেত্রে এটা ছিল হচ্ছে 87,600, এরপরে এটা, এরপরে এটা। তো আমরা এই সিঙ্গেল ইউনিট ট্রাকের জন্য যদি 2XL 4 টায়ার হয় তাহলে আমরা এখান থেকে দেখো সিঙ্গেল ইউনিট ট্রাক 2XL 4 টায়ার, এটার আবার কি আছে হাইওয়ে সিস্টেম টাইপ, এটা হাইওয়ে কেমন, রুরাল না আরবান। তাহলে আমাদের এখানে কি বলে দেওয়া আছে দেখো, রুরাল রুরাল, রুরাল তোমার কি ইন্টারস্টেট হাইওয়ে, তাই না? জি স্যার। তাহলে আমাদের কোনটা আসবে, রুরাল ইন্টারস্টেট। প্রথমটা। তাহলে আমাদের কি এই ফ্যাক্টর গুলো নিয়ে কাজ করতে হবে, তাই না? জি স্যার। তাহলে আমরা এখান থেকে এই ফ্যাক্টর গুলা কি করছি এখানে বসাই দিয়েছি। তাহলে কি আমি যদি তোমাদের এই ফ্যাক্টর না দিই, তোমাদের জাস্ট যদি এই দুইটা কলাম দিয়ে দিই আর এই সাথে যদি এই কলামটা তোমাদের হচ্ছে কি অ্যাজ এ অ্যাটাচমেন্ট দিয়ে দিই, তাহলে তোমরা কি করতে পারবা, করতে পারবে না? জি স্যার। আর এই লাস্ট কলামটা কি করতে হয়, এটার সাথে এটা জাস্ট কি করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়। মনে পড়ছে? জি স্যার। এটার সাথে প্রত্যেকটার সাথে কি করতে হয়, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করলে এই ভ্যালুটা আসবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি রুরাল ইন্টারস্টেট না বলে আমি যদি আরবান ইন্টারস্টেট বলতাম তাহলে ফ্যাক্টর কোনগুলো আসতো বলো তো? স্যার 3 নম্বর কলামটা স্যার। এই কলামটা আসতো, তাই না, আমাদের থার্ড কলামটা আসতো, ঠিক আছে? জি স্যার। একইভাবে তোমার হচ্ছে অন্যান্য, তাহলে এটাকে আমরা কি বলি, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল সিঙ্গেল এক্সেল রোড। এক্সেল লোড। ওকে, জি স্যার। এখন আমরা আসি হচ্ছে তোমার তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, ইএসএল পেয়ে যাব। এখন আমাদের আরেকটা ব্যাপার স্যাপার ছিল যে একটা ছিল কি ফার্স্ট ইয়ারের ইএসএল, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার কি ফাইনাল বা ডিজাইন ইয়ারের, তাই না? জি স্যার। ফার্স্ট ইয়ারে মানে হচ্ছে আমি যে বছর মানে ডিজাইন করা শুরু করতেছি ওই বছর কি হতে পারে, আমি যদি 20 বছরের জন্য ডিজাইন করি তোমার এই রাস্তাটাকে, তাহলে আমার কি ডিজাইন পিরিয়ড কত হবে, 20 ইয়ার্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা গ্রোথ ফ্যাক্টর বের করি। গ্রোথ ফ্যাক্টর কি তোমার, এটার ফর্মুলা, ঠিক আছে, এটা হচ্ছে 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r, ঠিক আছে, চক্রবৃদ্ধির যে ইয়ে ব্যাপার স্যাপার ছিল। আর হচ্ছে তোমার রেট অফ মানে অ্যানুয়াল রেট অফ ইনক্রিমেন্ট, বা তুমি হচ্ছে প্রত্যেক বছর কি পরিমাণে গাড়ি আমাদের হচ্ছে গ্রো হয়, এটা এখানে দেয়া আছে, পেমেন্ট গ্রোস এট এন, ঠিক আছে, 4% পার অ্যানাম। তাহলে আর এর ভ্যালু কত তোমার, 4%। 4%। 4% মানে কত, পার্সেন্ট মানে কত, 100 দিয়ে ভাগ করতে হয় না? জি স্যার। 4 কে যদি 100 দিয়ে ডিভাইড করো তাহলে কি হবে, 0.04। 04। আর এটা কত বছরের জন্য আমাদের ডিজাইন পিরিয়ড, 20 বছরের জন্য। 20 বছরের। তাহলে n ইকুয়ালস টু কত, 20। তাহলে r ইকুয়ালস টু কত তোমার 0.04 আর n ইকুয়ালস টু 20। আর এটা হচ্ছে কি আমাদের টিআই বা ইনিশিয়াল বছরের হচ্ছে তোমার ইএসএএল। তাহলে এটা কত ছিল তোমার 78,900, তাই না? এটা কত 78,900। তাহলে এটা দিলে হচ্ছে দেখো তোমার 20 বছর পরে কিরকম গাড়ির সংখ্যা হতে পারে, এরকম বাড়বে না? জি স্যার। গাড়ি যেহেতু বাড়তেছে তাহলে হচ্ছে 20 বছর পরে কি হবে, আরো বেশি গাড়ি হবে। বাড়বে। এখন আমি যদি তোমার হচ্ছে এই টেবিলে বসাইতে চাই যে আমি থিকনেস বের করব, আমি কি করব, থিকনেস বের করব। এখন দেখো খেয়াল করো যে তোমাদের এইটা যদি আমি হিসাব করি, এটা দশমিকের পরে কত, এটা 3 শূন্য, এই 3 শূন্য 6 শূন্য, 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত 6, 2 পয়েন্ট কত লিখতে পারো তোমার 35, তাই না? 2.35 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটা লেখা যায় কিনা? জি স্যার। তাহলে আমরা যদি এটার ক্ষেত্রে আসি দেখো, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5 আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6।
মানে তোমার হয়তো বা এই বোঝা যাচ্ছে না আর কি, ঠিক আছে? গ্রাফগুলা 10 টু দি পাওয়ার 5 আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার কত 6। 6 তাহলে তোমার কত 10 টু দি পাওয়ার 6 যদি ওইটা হয়, ঠিক আছে, তাহলে হিসাব করো এখানে এইখান থেকে 10 টু দি পাওয়ার 5 এই গ্রাফ কেমনে বসাইতে হয় মান জানো? এটা সেমি লগ গ্রাফে কেমনে মান বসাইতে হয় স্যার বলে গেছি। বুঝলে গেছো? দেখো সেমি লগ কেন বলি, কারণ এই দিক বরাবর হচ্ছে কি আমাদের নরমাল ঘরের মতো, তাই না? জি স্যার। না, এটা সেমি লগ না, এটা লগারিদম। লব লব। এটা হচ্ছে কি লগ লগ গ্রাফ। তাহলে লগ লগ গ্রাফ আমাদের হচ্ছে, দেখো এখানে যদি তুমি হিসাব করো যে এটা কত 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে? জি আমি স্যার। যদি এইভাবে হিসাব করি, মনে করো 10 টু দি পাওয়ার 1 আর 10 টু দি পাওয়ার 2, সরি 10 টু দি পাওয়ার 2, তাহলে মাঝখানে যে ঘরগুলো আছে, ঠিক আছে, ফর এক্সাম্পল এটা যদি 10 টু দি পাওয়ার 1 হয় আর এটা যদি আমার কত 10 টু দি পাওয়ার 2 হয়, তাহলে কি হবে? এটা 10, এরপর এটা কত হবে 20, 20টা আসলে এখানে হবে, এই বরাবর হবে, এরপর এটা কত হবে তোমার 30, 40, বুঝতে পারছো কথাটা? জি স্যার। তাহলে আসলে কি হচ্ছে বলো তো, এটা কি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 লেখা যায় না? জি স্যার, একই 30 এ কথা কেটে কথা স্যার। 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত 1 না? তাহলে এখানে যদি খেয়াল করি আমি, তাহলে এটা কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 লেখা যায় না? জি স্যার। বুঝতে পারছো কথাটা? তাহলে আমাদের যেহেতু 2 পয়েন্ট, তোমার কত, 2.3 10 to the power। আচ্ছা দাঁড়া আমার একটা কল আসছে, সরি। তাহলে দেখো খেয়াল করে যে 10 টু দি পাওয়ার 6, তাহলে এটা কত হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হবে না? জি স্যার। এটা কত হবে তোমার 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে 6, 6। এটা কত হবে তোমার 4 into 10 to the 4 power। ইন্টু 10 টু দি পাওয়ার 6। আলটিমেটলি কি এটা 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হবে, তখন কি হয়ে যাবে আসলে 10 টু দি পাওয়ার 7, বুঝছো? জি স্যার। মনে করো 10 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা কি লিখা যায় 10 টু দি পাওয়ার 9 লিখা যায় না? জি স্যার। তাহলে আমাদের পয়েন্টটা যদি আমরা হিসাব করি তোমার, তাহলে আমাদের পয়েন্টটা কি হবে? আমাদের হচ্ছে দেখো ইএসএল টা কত আসলো আমাদের 2.3 into 10 to the power। 35, তাই না? তাহলে ধরো মনে করো 2.35 যদি আমরা হিসাব করি, তাহলে 2 হচ্ছে এইটা আর 3 হচ্ছে কোথায় এখানে, তাহলে তোমার 2.35 মানে হচ্ছে কত 2.1 2.2, এটা কত 2.35 নাকি? জি স্যার। তাহলে 2.3 আর 4 এর মাঝখানে, তাহলে এদিক দিয়ে যাবে না? আমি একটু অন্য কালার দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখো তো রেডটা ভালো বোঝা যায় নাকি অন্য কালার দিব? ইয়েলোটা ভালো বোঝা যায়, কোনটা ইয়েলোটা বোঝা যায় না? রেডটা স্যার দেন স্যার। আলটা। আচ্ছা, হ্যাঁ। এখন ধরো মনে করো আমাদের আরেকটা ভ্যালু কি লাগবে, সাবগ্রেড রেজিলিয়েন্স মডুলাস, বুঝতে পারছো? এখন আমাদের এই ম্যাথের জন্য কোনো আমাদের হচ্ছে সাবগ্রেড রেজিলিয়েন্স মডুলাস নাই। আমরা হচ্ছে যদি একটা তোমাদের সাবগ্রেড রেজিলিয়েন্স মডুলাস ফর এক্সাম্পল আমি হচ্ছে দিয়ে দিলাম, সেটা কত? ফর এক্সাম্পল তোমার হচ্ছে 10 টু দি পাওয়ার 4 যদি হয়, আমাদের যদি কত হয় 10 টু দি পাওয়ার 4, তাহলে দেখো এদিক দিয়ে গিয়ে এদিকে যাবে তোমার, আর এটা কোন দিকে যাবে? এদিকে যাবে, তাহলে এই জায়গায় আসতেছে না জি স্যার। ইন্টারসেকশনটা? তাহলে আমার মিনিমাম যে থিকনেস সেটা অবশ্যই কত হতে হবে আমার, 11 ইঞ্চি। ঠিক আছে, সেটা কত হবে আমাদের 11 ইঞ্চি, ঠিক আছে, ফুল ডেপথ। এটা হচ্ছে কি ফুল ডেপথ অ্যাসফল্ট কংক্রিটের হচ্ছে পেভমেন্টের থিকনেস। ওকে, জি স্যার। গত ক্লাসেটা আমি আবার একটু তোমাদের হচ্ছে রিক্যাপ করে দিলাম যাতে হচ্ছে আর একটু মনে পড়ে যায়।
স্যার হ্যাঁ বলো। স্যার পরীক্ষার সময় স্যার এগুলো কি স্যার আসবে স্যার স্যার এই গ্রাফটা স্যার হ্যাঁ তখন কি স্যার আমরা স্যার গ্রাফটা স্যার আঁকবো নাকি স্যার আমি বের করবো স্যার? এখন তোমরা গ্রাফ আঁকবা না কি করবে এটা আমি জানি না, ঠিক আছে, তোমাদের হচ্ছে এগুলো প্রিন্ট করে নিতে হবে হয়তো, বা আমি তোমাদেরকে ম্যাটেরিয়াল দিয়ে দিব, ঠিক আছে, কথাটা বুঝো নাই? এখন তুমি আমার মতো হাতে কলমে করবা না তুমি হচ্ছে তোমার বাসায় প্রিন্ট করে পড়বা, আমি তো জানি না, বুঝো নাই? জি স্যার। তা আমি ম্যাটেরিয়াল দিয়ে দিলে তোমাদের কি করতে হবে, সবচেয়ে বেস্ট হচ্ছে প্রিন্ট করে নেওয়াটাই কি বেস্ট হবে। জি স্যার। অন্যদের কোনো কথা আছে? হাসিবুল হুসাইন। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। কি বুঝতেছ? জি স্যার। আচ্ছা, এখন আসো, এটা আমরা কি করলাম, ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন কোন মেথডে করছি বলো তো? অ্যাসফল্ট ইনস্টিটিউট। আর তোমাদের হচ্ছে বইয়ে কত ক্লাসে হচ্ছে আমি দেখিয়েছিলাম যে বইয়ে হচ্ছে মডুলাস অফ সাবগ্রেড রেশিও এর তোমার হচ্ছে ভ্যালু হচ্ছে তোমার ইকুয়েশন আছে, ঠিক আছে, 16.2 এবং 16 পয়েন্ট হচ্ছে 2 থেকে 16.5 পর্যন্ত এরকম তোমার হচ্ছে ইকুয়েশন ছিল, জি স্যার। ঠিক আছে, তো তোমরা একটু দেখে নিও। আমরা হচ্ছে আরেকটা পেজ অ্যাড করব। এখন আসি আমরা হচ্ছে তোমার অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথডে আমরা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন করাটা আমরা শিখলাম। এখন হচ্ছে আমরা ফ্লেক্সিবল পেভমেন্টেরই আরেকটা মেথড শিখব। ফ্লেক্সিবল পেভমেন্টের কি আরেকটা মেথড, অ্যাস্টো মেথড। তাহলে তোমার ফ্লেক্সিবল মেথড, সরি, ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের আমরা প্রথমে কি মেথড পড়লাম বলতো এতক্ষণ পর্যন্ত? অ্যাসফল্ট অ্যাস্টার ম্যাথ ইনস্টিটিউট, না না অ্যাসফল্ট, অ্যাস্টার্নাল না, অ্যাসফল্ট। এর আগেটা কি ছিল? অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথড। এই দেখো, এটা মাথায় রেখো, এটা কি অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথডে এর আগেরটা পড়লাম, এই চারটা। এখন আমরা কি পড়বো বলো? অ্যাস্ট্রো ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন মেথড। প্রথমে আমরা আসি যে ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন মেথড অ্যাস্ট্রোতে আমাদের কি করতে হবে। এর জন্য আমি তোমাদের হচ্ছে আগে দুইটা ছবি উঠাই দেই, ঠিক আছে, আমি বইয়ের যেহেতু স্ক্যান ইয়েতে ঢোকাই নেই। দেখ, দেখা যাচ্ছে? জি স্যার। এখন আমাদের অ্যাস্ট্রো মেথডে, ঠিক আছে, তোমার হচ্ছে
এখানে কিছু ইকুয়েশন এবং কিছু স্ট্রাকচার নাম্বার বের করে আমরা হচ্ছে কি করি, পেবে ডিজাইনটা করি। ঠিক আছে, কিভাবে করি আমরা যদি সরি আমার হচ্ছে ঠান্ডা লেগে গেছে। কিছু স্টেপ আমাদের ফলো করতে হয়। ঠিক আছে, যে অ্যাস্ট্রো মেথডে আমাদের হচ্ছে প্রথম কথা হচ্ছে তোমার ESAL এর যদি কথা চিন্তা করি আমরা, ESAL দেখো খেয়াল যদি করো, এখানে আমরা ইকুইভ্যালেন্ট তোমার হচ্ছে একটা ইকুয়েশন, সেটা হচ্ছে W8। এখানে আমরা নতুন কিছু টার্ম হচ্ছে এই এই ডিজাইন মেথডে আমরা হচ্ছে শিখবো আর কি। তোমার হচ্ছে নিউ কিছু টার্ম, ফ্লেক্সিবল পেমেন্টেরই আমাদের হচ্ছে কিছু নিউ টার্ম আমরা শিখবো আর কি। এই ধরো মনে করো এই অ্যাস্ট্রো মেথডটা আসলে কিভাবে ডেভেলপ হয়েছে। ঠিক আছে, এটা যদি আমরা খেয়াল করি, দিস মেথড ওয়াজ ফার্স্ট প্রপোজড ইন ইন্টারিম গাইড ইন 1961, এবং এটা হচ্ছে তোমার ওরা 2 বছর ধরে রোডের উপরে কি করে টেস্ট করে। একই রোডের উপরতে হচ্ছে ওরা 10টা বিভিন্ন রোডের উপর দিয়ে 10 ধরনের হচ্ছে এক্সেল হচ্ছে ওরা চালায়, এবং যার মধ্যে সিঙ্গেল এক্সেল এবং ট্যান্ডেম এক্সেলের লোড ছিল হচ্ছে তোমার হচ্ছে সিঙ্গেল এক্সেলের ক্ষেত্রে 2 থেকে 30 কিপ এবং ট্যান্ডেম এক্সেল হচ্ছে 24 থেকে 48 কিপ। মানে এরকম হচ্ছে ওরা কি করে 2 ইয়ার্স এর মতো রোড, মানে লোড চালানোর পরে ওরা রোড টেস্ট করে, মানে লোডটা চালায় হচ্ছে কি করে রোডটা টেস্ট করে। ঠিক আছে, এরপর ওরা অবজার্ভ করে বিভিন্ন ধরনের কন্ডিশন কি করে অবজার্ভ করে, যে পেমেন্টের ট্র্যাকিং কেমন হচ্ছে, তারপর লংজিটিউড এবং ট্রান্সভার্স ডিরেকশনে ওর কি ধরনের তোমার হচ্ছে চেঞ্জ আসছে, তারপর হচ্ছে সারফেস কিভাবে ডিফ্লেক্ট হয়েছে, ক্রিপ, তারপর হচ্ছে প্রেসার কিভাবে সাবগ্রেডে ট্রান্সমিট হয়েছে। ঠিক আছে, এগুলা থেকে ওরা হচ্ছে কি করে এই তোমার হচ্ছে কিছু রিলেশনশিপ বের করার চেষ্টা করে, থিকনেস ইন্ডেক্স, এক্সেল লোড, তারপর হচ্ছে নাম্বার অফ, এগুলোর উপর বেসিস করে ওরা হচ্ছে কিছু স্ট্রাকচারাল নাম্বার ইন্ট্রোডিউস করে, যেটা হচ্ছে আমরা নেক্সট লেতে নেক্সট ইয়েতে যাচ্ছি। এখন দেখো আমাদের যদি এই জায়গাতে শুরুতে আমাদের কি লাগবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা W18 নামে একটা কনসেপ্টের সাথে কি হচ্ছে অ্যাড হচ্ছে জানতেছি। তো W18 এটা হচ্ছে তোমার হচ্ছে 18 কিপের, যে আমরা গত ম্যাথের ক্ষেত্রে অ্যাসফল্ট ইনস্টিটিউটের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম 18,000 তোমার পাউন্ড। 18,000 পাউন্ড মানে কি 18 কিপ নাকি? শুনতেছো তোমরা? আচ্ছা, তো আমাদের যেটা হয় যে যখন গাড়ি চলে একটা রাস্তার উপর দিয়ে, এখানে কি ট্রাক চলে, বাস চলে, বা ট্রাকেরও তোমার হচ্ছে কি বিভিন্ন ধরনের ট্রাক চলে। তো এই মিক্সড ট্রাকটাকে আমরা হচ্ছে 18 কিপের এরকম হচ্ছে সিঙ্গেল এক্সেলে কনভার্ট করে ফেলি একটা লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর দিয়ে, যেটা তোমরা হচ্ছে গত ম্যাথটাতেও দেখছো। ঠিক আছে, যে আগে হচ্ছে কি দেওয়া ছিল, একটা গাইডলাইন দেওয়া ছিল। এখন আমাদের এই ইকুয়েশনে আমরা হচ্ছে লেন ওয়াইজ হচ্ছে
ডাটাটা নেব। অর্থাৎ ধরো মনে করো এখান থেকে একটা রাস্তা যেরকম হয়, রাস্তার মধ্যে এরকম কি থাকে, হোয়াইট কালার দাগ দেওয়া থাকে না? স্যার তাহলে এখানে লেন কয়টা আছে? স্যার 3টে স্যার। 3টে লেন আছে, ঠিক আছে। তো আমাদের W18 যেটা ইকুইভ্যালেন্ট, যেটা আমাদের হচ্ছে তোমার হচ্ছে লোড, যেটা পার লেনে আসবে, সেটা হচ্ছে তোমার ডিডি ইন্টু ডিএল ইন্টু হচ্ছে তোমার W18 প্রাইম বা ক্যাপ। W18 ক্যাপটা হচ্ছে তোমার কিউমুলেটিভ টু ডিরেকশন 18 কিপ ইএস এর, অর্থাৎ দুই দিকে আমার যদি থাকে ট্রাফিক কোনো রাস্তায়, তো এই দুই দিকের সবগুলা মিলে যে আমার হচ্ছে তোমার 18 কিপের ইকুইভ্যালেন্ট আমাদের সিঙ্গেল এক্সেল লোড হচ্ছে কি আমাদের AW18 ক্যাপ। এর সাথে আমাদের হচ্ছে কি দুইটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করা আছে। কয়টা ফ্যাক্টর? দুইটা ফ্যাক্টর, ঠিক আছে। একটা ফ্যাক্টর হচ্ছে কি তোমার ডিডি, আর একটা হচ্ছে কি ডিএল। ডিএল। ডিডি হচ্ছে তোমার ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, যেটা হচ্ছে একটা তোমার হচ্ছে অনেকটা রেশিও বা অনুপাত, যে আমার হচ্ছে কোন দিকে গাড়িগুলো যাচ্ছে। দুই দিকে যায়, দুই দিকের মধ্যে ধরো মনে করো এইদিকে যেতেছে 100টা গাড়ি, এদিকে যাচ্ছে হচ্ছে 200টা গাড়ি, অর্থাৎ বাম দিকে যাচ্ছে 200, ডান দিকে যাচ্ছে কত 100, টোটাল আমার কত 300। তাহলে আমি যদি ডিডি ফর তোমার হচ্ছে যদি ইয়ের কথা চিন্তা করি, এদিকে বাম দিকের কথা চিন্তা করি, লেফটে লেফটে, তাহলে আমার কত হবে বুঝতে পারছো তো? 2/3, 2 বাই কত 3, অথবা তোমার কত 0.75 এর মতো, বা 0.67, সরি 0.67 মতো। অর্থাৎ এইদিকে যাচ্ছে কত তোমার 200টা ভেহিকেল, এদিকে যাচ্ছে কত 100টা ভেহিকেল। অর্থাৎ এই ডিডি তে তুমি যদি মাল্টিপ্লাই করো ওই পার্টিকুলার ডিরেকশনে তোমার লোড সরি ভেহিকেল কতগুলো যাচ্ছে, এটা তুমি কি পেয়ে গেলা। এরপরে আসি হচ্ছে আমরা কত তোমার ডিএল। ডিএল কি এখানে লিখছে বলো তো, দেখে দেখে বলো। তোমাদের একটু অ্যাক্টিভ পার্টিসিপেশন নেই আর কি। হ্যালো, শুনতেছ? ডিএল কি? স্যার ল্যান্ড, স্যার স্যার যত ল্যান্ড, স্যার ল্যান্ড ইয়ে করে ডিস্ট্রিবিউশন লেন কত স্যার আমার ল্যান্ড হবে স্যার এটা স্যার। লেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, হ্যাঁ পুরোটা পড়ো। that account for the distribution of traffic one, two or more line are available in one direction for D1 table 60.5 may be used. কে কে পড়ছো? পড়ছি স্যার। তাহলে ডিডি হচ্ছে আমাদের কি তোমার লেন, সরি ডিএল হচ্ছে কি আমাদের লেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর।
লেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে তুমি হচ্ছে কি, এটা একটা অনুপাতের মতো, এটা একটা কিসের মতো? অনুপাতের অনুপাতের মতো, যেটাতে গুণ করলে তুমি কি পেয়ে যাবা? গুণ করলে কি পেয়ে যাবা? ডি এল, অর্থাৎ সব দিয়ে গুণ করলে, অর্থাৎ আমি যদি এটাকে সহজভাবে বলি যে তোমার টোটাল বোথ ওয়ে ডিরেকশনে তোমার টোটাল ট্রাফিকটা আছে, সেই ট্রাফিক থেকে তুমি একটা পার্ট কি করতেছো, ডিডি দিয়ে গুণ করে কি পাচ্ছ, তোমার ওই ডিরেকশনে পার্টিকুলার এই ডিরেকশনে কতগুলা যাচ্ছে, এই ডিরেকশনে আমাদের কি থাকে, অনেকগুলা লেন থাকতে পারে। আমি পার্টিকুলার লেন বের করতে লিখি এর সাথে ডি এল দিয়ে মাল্টিপ্লাই করতে, তাহলে পার্টিকুলার লেনে চলে যাচ্ছে। তাহলে এটা লেন বেসড, এটা কি বেসড? লেন বেস। লেন বেসড। লেন বেসড আমি হচ্ছে কি করতেছি, ডিজাইন করতেছি। ওকে, তাহলে এই একটা ইকুয়েশন আমাদের কি থাকলো, মাথায় থাকলো। ঠিক আছে, জি স্যার। এখন আসি আমাদের হচ্ছে আরেকটা ছবি, আমরা হচ্ছে আরো 2-3টা ছবি আমাদের লাগবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা ম্যাথ করবো আর কি। দেখো, দেখো তো এই ছবিটা কি বোঝা যায়? জাস্ট এ মিনিট। হ্যালো, সরি, এই ছবিটা কি বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যালো স্যার, মোটামুটি স্যার। দেখো এটা হচ্ছে, এটা সিরিজ অফ গ্রাফ আছে এখানে, দেখো খেয়াল করো, এই একটা পার্ট, আমি যদি এভাবে করি, একটা, দেখো, দুইটা, ঠিক আছে, তারপর তোমার দেখো এখানে আরো আছে তিনটা, চারটা, এখানে দেখো, এই সবার বাম পাশে আছে হচ্ছে কি, রিলায়েবিলিটি। আমরা জাস্ট টার্ম গুলা বলে যাই, তোমরা দেখতে পারতেছো কিনা দেখো, এটা হচ্ছে কি, রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি। সবাই দেখতে পাচ্ছ, পড়তে পারতেছো কিনা? স্যার তো কি স্যার বোঝা যায় না ভালো মতো। আর একটু জুম করলেও, এটা ছবি তোলা তো, বুঝতে পারছো, এর জি চেয়ে স্যার আর একদম মানে রিলায়েবিলিটি বোঝা যাচ্ছে কিনা? যেটা বোঝা যায় স্যার, এখন একটু বলে দিন। আচ্ছা, রিলায়েবিলিটি, দাঁড়াও আমি হচ্ছে
এটা কি, এটা একটু ঘুরায় দিই। হ্যাঁ, দাঁড়াও। আপাতত হচ্ছে আমরা ছবিটাকে ইয়ে রাখি, আর বাদ বাকি তোমার লেখাটাকে আমরা পরে সিস্টেম করবো। এরপরে এটা। এখন কি অবস্থা দাঁড়াও, বোঝা যায়? রিলায়েবিলিটি, হ্যালো, স্যার এখন একটু রিলায়েবিলিটি। বোঝা যায় স্যার। হ্যাঁ, জি স্যার। আশিকুর রহমান কই গেল, ড্রপ হয়ে গেছে? স্যার আজকে আশিক আসে নাই। তোমরা কয়জন ছিল? 5 জন না? স্যার হাসিব ছিল স্যার। আচ্ছা, দেখো তাহলে রিলায়েবিলিটি মানে আমাদের ডিজাইন করতে কয়েকটা জিনিস হচ্ছে তোমার ইনপুট লাগে। আমাদের ডিজাইন ইনপুটে যদি আমরা কথা বলি, ডিজাইন ইনপুট এক নাম্বার আমাদের কিছু জিনিস লাগে, সেটা হচ্ছে W18, যেটা গত আহ, আগে কিছুক্ষণ আগে আলোচনা করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদেরকে এস্টিমেটেড ফিউচার ট্রাফিক আর কি। আরো লাগে আমাদের কি, রিলায়েবিলিটি। এই যে জিনিসটা দেখতেছো, এটা হচ্ছে কি পরিমাণ আমি রিলায়েবল। ঠিক আছে, আমার ডিজাইন মেথডের উপরে আমি কি পরিমাণ রিলায়েবল, রিলায়েবিলিটি। এরপর হচ্ছে তোমার ওভারঅল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রিলায়েবিলিটিকে আমরা আর দিয়ে এক্সপ্রেস করতেছি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা কি এস নট দিয়ে ডিনোট করতেছি। তারপরে তোমার এখানে যদি আমরা আসি আর কি, আমরা এইভাবে দেখাই তাহলে হচ্ছে, আচ্ছা ওটা পরে দেখাবো না, এটা নড়ে গেছে তো ওইটা ইয়ের সাথে তোমার রোটেট হয়নি। ঠিক আছে, আমরা ইমেজটা রোটেট করছিলাম না, লেখাগুলো রোটেট হয়নি। ইফেক্টিভ রোড বেড মডুলাস, এটাকে আমরা এম আর দিয়ে, ঠিক আছে, ডিনোট করতেছি। 5 নাম্বার হচ্ছে কি, ডেল্টা পিএসআই, সার্ভিসিবিলিটি লস। এগুলো সবকিছু আমরা হচ্ছে আস্তে আস্তে ডেসক্রাইব করব। ঠিক আছে, তাহলে আমাদের কি কি ইনপুট, একটা হচ্ছে কি আমাদের ভবিষ্যতে যে লোডটা আসবে 20 বছরে বা 15 বছরে আমরা যে এস্টিমেট করেছিলাম, ঠিক আছে, ট্রাফিক। ঠিক আছে, এটা হচ্ছে W18 আমাদের। এরপর হচ্ছে কি আমরা ডিজাইন মেথডের উপরে বা ইয়ের উপরে আমাদের হচ্ছে বা কনস্ট্রাকশন এই সবকিছুর উপরে বেসিস করে আমরা কি পরিমাণ আমাদের হচ্ছে কনফিডেন্স আছে। ঠিক আছে, ধরো মনে করো তোমার হচ্ছে 96% আমাদের কি কনফিডেন্স আছে, রিলায়েবল আমাদের, তাহলে এই রিলায়েবিলিটি আমাদের কত হবে, এই 98% বা 96%। এরপরে তোমার হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝো তোমরা? স্ট্যাটিস্টিক্সে পড়ছো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? জি স্যার পড়ছিলাম স্যার। মনে আছে?
মনে পড়তেছে না। হ্যাঁ অন্য কেউ? না স্যার মনে পড়তেছে না। আর কেউ? মনীষা না কি জানি, কে কে জয়েন করছে আজকে? হাসিবুল বলো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাকে বলে? স্যার আমি এই ইয়াটা মিস করছি স্যার, আসলে স্যার আমার ফোন আসছিল স্যার, আপু ফোন দিছিল স্যার, এটা আমি হ্যাঁ বুঝতে পারছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়ছো না ইয়েতে, পরিসংখ্যানে? হ্যাঁ স্যার, এটা স্যার পরিমিতি ব্যবধান ছিল না স্যার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্যার। হুম এটা কি জিনিস? পরিমিতি ব্যবধান হচ্ছে স্যার, স্যার ভুলে গেছি স্যার। স্যার ম্যাথ দিলে পারবো স্যার, পরিমিতি ব্যবধানে ম্যাথ পারবো, কিন্তু আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে বা পরিমিতি ব্যবধানটা আসলে এটা মূলত কিসের জন্য জানি স্যার, ভুলে গেছি স্যার। কথা বললা স্যার ভুলে গেছি স্যার। কি বললা এটা? ক্লাসিক হ্যালো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা তোমার কি বলে, ধরো মনে করো এরকম ডাটা আছে তোমার কাছে, জি স্যার। ভুলে গেলে তাহলে হচ্ছে, ধরো মনে করো আমি সহজ একটা উদাহরণ দিই, 1, 5, 10, 18 তোমার হচ্ছে 3টা ডাটা জি স্যার। বা 4টা ডাটা আছে। এখন তুমি যদি এই ডাটার কি বের করতে পারো, মিন বের করতে পারো। স্যার স্ক্রিনটা স্যার মিন বের করতে পারো, মিন মানে কি গড়। জি স্যার। কি করবা, 4টারে যোগ করে 4 দিয়ে কি করবা, ভাগ করে দেব স্যার, ডিভাইড করে দেব। এখন দেখো এটা কি পাইলাম, মিন। এখন তুমি যদি ডেভিয়েশন পেতে চাও তাহলে তোমার কি করতে হবে, এই সেন্টার যেটা আসলো আমাদের কত আসে বলতো, 1 8 5 6 6 8 10 কত, 16 16 আর 18 কত হয়, 16 আর 18 স্যার হচ্ছে স্যার 32 স্যার, 34 স্যার, 34 স্যার, 34। 34 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 8.5 নাকি? স্যার দেখতে স্যার 8.5 স্যার। 8.5 এর কাছে। জি স্যার 8.5 ই আসছে স্যার। তাই দেখো এটা গড় এত, কিন্তু প্রত্যেকটা মান কি এটা সমান, গড়ের সমান না, গড় থেকে একটু কি করছে, দূরে সরে গেছে না? জি স্যার। তাহলে প্রথম ভ্যালুটা ডেভিয়েশন কতটুকু হয়েছে, 8.5 - 1, বুঝতে পারছো? এটা কতটুকু দূরে আছে, 7.5 দূরে আছে। 7.5 জি স্যার। বুঝাতে পারছি? জি স্যার। যে তোমাদের বিভিন্ন ভ্যালু আছে, এটা মিন থেকে এটা কতটুকু দূরে আছে, এতটুকু, তাহলে এটা ডেভিয়েশন কতটুকু, এটা হচ্ছে কি ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেমনে বের করতে হয়, তোমার সিগমা ইকুয়ালস টু কি ছিল, সূত্র ছিল না? জি স্যার। কি ছিল, সামেশন অফ fi xi মাইনাস x বার। হ্যাঁ বলো, হ্যালো। জি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। এটা তো স্যার আমাদের সিগমা ইকুয়াল স্যার রুট ওভার সামেশন অফ xi মাইনাস স্যার fi যেটা মধ্যবিন্দু যেটা হোল স্কয়ার ডিভাইড বাই স্যার গঠন সংখ্যা n। হ্যাঁ তো এটা তো ভুলে গেছো তাই না স্যার? বাংলা আস্তে আস্তে মনে পড়ছে স্যার, অনেক আগে করছিলাম তো স্যার। হ্যাঁ এই যে ঠিক আছে, এজন্য আমি আফসোস করে লিখতেছি যাতে তোমাদের মনে পড়ে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে n হচ্ছে কি নাম্বার অফ তোমার হচ্ছে স্যাম্পলস, এখানে কত, n এর মান কত, 4, ঠিক আছে? এই x সাইডে হচ্ছে কি আমাদের মিন x বার, আর এগুলা হচ্ছে এক একটা কি, স্যার স্ক্রিনটা স্যার শেয়ার হয় না স্যার স্ক্রিনটা স্যার না ঠিক আছে, স্ক্রিন শেয়ার হয়নি স্যার, এতক্ষণ ধরে শেয়ার হয় নাই নাকি মাত্র চলে গেল? না স্যার এতক্ষণই হয় না স্যার, আমরা তো স্যার মুখস্থ বলতেছিলাম স্যার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়েশন স্যার। আমি তো খেয়াল করিনি। জি স্যার।
আচ্ছা দেখো, আমি তো ভাবছি শেয়ার হচ্ছে। এই দেখো আমি এগুলো লিখছি, এগুলো কি দেখছো? না স্যার এগুলো আমরা দেখি নাই স্যার। দেখতে পাইনি স্যার। আমি মনে করছি তোমরা দেখতেছো। যাই হোক, তাহলে এই যে তোমার হচ্ছে ডাটাগুলা, এগুলো হচ্ছে কি মিন হচ্ছে যেটাকে আমরা কি বলতে এক্স বার, আর এক একটা ডাটা থেকে এই যে যেটা পাইতেছে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যে এক্স আই মাইনাস হচ্ছে এক্স বার, যেটা এটা হচ্ছে কি ডেভিয়েশন। এটাকে স্ট্যান্ডার্ডাইজ করতেছি, স্কোয়ার করে রুট করতেছি আর ডিভাইড বাই কি নাম্বার অফ স্যাম্পল দিয়ে ভাগ করে দিচ্ছি। মানে এভারেজ কি পরিমাণ তোমার কি হচ্ছে ডেভিয়েট করতেছে। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ডাটাগুলা আমাদের কি পরিমাণ হচ্ছে মিন থেকে কি দূরে সরে যাচ্ছে, ডাটাগুলা কি মিন থেকে কতটুকু দূরে সরে আছে, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমরা যাই হোক এত কথাবার্তা বললাম, যার উদ্দেশ্য ছিল আমাদের কি যে তোমার বুঝা ট্রাই করে। যেমন এটা চার্জ হচ্ছে না। তাহলে আমাদের হচ্ছে কি এই ইনপুট, এগুলা কি ডিজাইন ইনপুট, ইনপুট বুঝো তো? মানে এই ডিজাইন করতে চাইলে আমাদের কি করতে হবে, এগুলা দেয়া থাকতে হবে। ডিজাইন করতে চাইলে আমাদের কি এগুলা দেয়া থাকতে হবে। তাহলে W18 হচ্ছে কি আমাদের এস্টিমেটেড ফিউচার ট্রাফিক, আর হচ্ছে কি আমাদের রিলায়েবিলিটি, এস হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর হচ্ছে কি ইফেক্টিভ রোড বেড তোমার হচ্ছে রেজিলিয়েন্স মডুলাস। ঠিক আছে, রেজিলিয়েন্স মডুলাস এমআর। আর তোমার হচ্ছে 5 নাম্বার হচ্ছে কি ডিজাইন সার্ভিসিবিলিটি লস। ঠিক আছে, জি স্যার। এখন আমাদের কাজ হচ্ছে কি তোমার হচ্ছে কিছু ইকুয়েশন আছে। ঠিক আছে, আমরা একটা ম্যাথ করবো আর কি, ম্যাথটা করে একটা ব্রেকে যাব নামাজ পড়তে। ওকে স্যার। একটা এক্সাম্পল করি, তাইলে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই গ্রাফটা আমরা কিভাবে ইউজ করব এটা দেখাবো। দেখো যে এখানে একটা এক্সাম্পল এখানে দেয়া আছে, এক্সাম্পলের ডাটা। সার্ভিসিবিলিটি বলতে বোঝাচ্ছি, ধরো মনে করো একটা জিনিস যখন একবারে নতুন থাকে ওর দামটা কি থাকে, বা ওর সার্ভিস কি দিতে পারে, অনেক হাই দিতে পারে। জি স্যার। নতুন যখন একটা ফ্যান কিনো, যে পরিমাণ স্পিডে ঘুরে দেখবা যে আস্তে আস্তে 1 বছর 2 বছর পরে ক্যাপাসিটরটা কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তাহলে তার সার্ভিস আছে কমতে থাকে। তাহলে শুরুতে যদি সে 5 সার্ভিস দিত, দেখা যায় 1 বছর পরে সে কত দিচ্ছে 3। মানে মার্কিং যদি করি 5 বেশি 3 একটু কি কম। তাহলে এটা হচ্ছে কি PSI1 আর এটা হচ্ছে কি PSI2। আমাদের তাহলে ডেল্টা PSI কত হবে 2। বুঝতে পারছো? জি স্যার। এটা 2 না লিখে এটা ফাইনাল লিখে, এটা ইনিশিয়াল এটা কি ফাইনাল। তাহলে লস হইছে আমার কত 2। ডেল্টা PSI টা বুঝছো, জি স্যার। সার্ভিসিবিলিটি লস। ডেল্টা PSI হচ্ছে কি আমাদের সার্ভিসিবিলিটি লস। লস। এটা কিসের জন্য হতে পারে, আমরা যে সয়েল যে ডিজাইন করতেছি এই সয়েলের যে সাবগ্রেড আছে, সেই সাবগ্রেডটা কি হতে পারে তোমার আস্তে যত দিন যাবে ডিজাইন পিরিয়ডে হচ্ছে তোমার কি হতে পারে ফুলে যেতে পারে, দেবে যেতে পারে। ঠিক আছে, বিভিন্ন কাহিনী হতে পারে, জমে যেতে পারে, এরকম বিভিন্ন ব্যাপার স্যাপার হতে পারে। তো এটাকে আমরা কি বলছি সার্ভিসিবিলিটি লস। লস। এই সব কিছু বসায় এখান থেকে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে স্ট্রাকচারাল নাম্বার, যেটাকে আমি কি বলছি এসএন। কি বলছি, এই সব জিনিস বসাবো। দেখো এখানে যদি আমি রিলায়েবিলিটি 95% বসাই, এই 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 ম্যাথের জন্য এগুলো হচ্ছে গিভেন, এগুলো কি দেয়া আছে বলো না তোমরা, জি স্যার। গিভেন দ্যাট। আর এই যে এটা হচ্ছে কি বের করতেছি, এটা হচ্ছে কি আউটপুট বা রেজাল্ট বলতে পারো। ঠিক আছে, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কি থিকনেস বের করব, এবং পেভমেন্টের হচ্ছে তোমার বিভিন্ন লেয়ারে লেয়ারে থিকনেস বের করব, সেটা পরে যাচ্ছে। আমরা হচ্ছে একদিক থেকে আগাচ্ছি তো। তাহলে দেখো এটা দেয়া কত ছিল তোমার
আমি হচ্ছে কালারটা একটু চেঞ্জ করি, ইয়েলো কালারটা নিই, ইয়েলো কালার মনে হয় বুঝা আছে ভালো। এটা রিলায়েবিলিটি কত? 95%। তাহলে দেখো এখানে যে পয়েন্ট এটা কত? এটা হচ্ছে 99, বুঝতে পারছো? এটা হচ্ছে 90, তাহলে 95 কোথায় হবে? মোটামুটি এখানে হবে। স্ক্রিন শেয়ার হচ্ছে তো? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে কি এস্টিমেটেড, দেখো এস্টিমেটেড টোটাল 18 কিপ ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, সিঙ্গেল এক্সের লোড W18 যেটা আমাদের W8 এর কত দেওয়া আছে? 5 × 10 টু দি পাওয়ার 6, 5 × কত? 10 টু দি পাওয়ার 6। এটা হচ্ছে ওই 10 টু দি পাওয়ার তোমার হচ্ছে ওই 6 এই দেয়া আছে, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 6 এ আমাদের কি আছে? দেয়া আছে, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে মানে এই ভ্যালুটা যেটা, এটা ইনটু 10 টু দি পাওয়ার 6, মানে এটা যেটা আছে এর সাথে, তাহলে দেখো এটা কত? 1, এটা কত হবে? 2, 3 এরকম, এটা হচ্ছে কত? 5। তাহলে এটা কত? 5 × 10 টু দি পাওয়ার 6, বুঝতে পারছো? 5 × কত? 10 টু দি পাওয়ার 6। ওকে, এখন কিভাবে আসতেছি আগে দেখো। প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের কত দেওয়া? ওভারঅল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.35, কত? 0.35। তাহলে দেখো এটা 0.2, এটা হচ্ছে কত? 0.4, এটা হচ্ছে 3 এর মতো, তাহলে এটা কত? 0.35। তাহলে দেখো প্রথমে দুইটা ভ্যালু বসালাম, কি কি ভ্যালু বসালাম সবাই খেয়াল করো। এটা বসাই, প্রথমে এই দুইটা ভ্যালু বসালাম, তাহলে এটাকে 1 বলি, এটাকে 2 বলি। তাহলে প্রথমে কি বসালাম? রিলায়েবিলিটি বসালাম, আর কি বসালাম? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপরে এই দুইটাকে কানেক্ট করে একটা কি পেলাম? লাইন পেলাম, বুঝছো? জি স্যার। তাহলে এই পর্যন্ত ল্যান্ডিং করলাম, ঠিক আছে। এরপরে দেখো তাহলে এই পয়েন্টটা কার উপরে ডিপেন্ড করে পাইলা? এই যে এই পয়েন্টটা যেটা পাইলে এটা কি এই দেয়া ভ্যালুর উপর ডিপেন্ড করে পাইলা না? জি স্যার। এরপরে কি এটা তুমি জানো না? তাহলে এটা একটা পয়েন্ট, এটা কি আরেকটা পয়েন্ট। এখন তাহলে আমি যদি লাইন ড্র করি, তাহলে এরপরে লাইনটা কেমন হবে? এরকম করে গেলে কি হবে? এরকম হবে, খেয়াল করো কিন্তু। তাহলে প্রথমে ভ্যালু বসালাম কত? 1, 2, এরপরে কি পেলাম? TL1, এই পয়েন্টটা পেলাম। এরপরে কি এই 3 বসাইলাম, বুঝতে পারছো? 3 মানে কি আমাদের সেই এস্টিমেটেড লোডটা। তাহলে এটা কি পেলাম আমরা? TL2। এরপরে দেখো ইফেক্টিভ রোড বেড মডুলাস আমাদের কত দেয়া? 5000। তাহলে 5000 এটা ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে কত তোমার? 5 আর কি, মানে 10 টু দি পাওয়ার 3, সরি, এটা ইনটু 10 টু দি পাওয়ার 3। এগুলো সব তোমার হচ্ছে স্কেলে বলে দেওয়া থাকবে, সমস্যা নেই। এটা কত? 10 টু দি পাওয়ার 3। তাহলে এই যে 5 এর এখানে কি করা আছে? দেয়া আছে। তাহলে কি এই TL পয়েন্টটা কি তুমি নেক্সট টাইম পাইলা। এরপরে কি এইটা, এরপরে তুমি কি করলা? এটার সাথে এটা কানেক্ট করে দিলা। আর একটু মোটা করে দেই তাহলে যাতে বোঝা যায়। তাহলে কানেক্ট করলে আমি কি এই দেখো এই গ্রাফে চলে আসলাম না? জি স্যার। এই বক্সটাতে চলে আসলাম না? এখন দেখো এই বক্সটাতে আমাদের কি কি দেয়া আছে? পলাশের মিটিং এ দেখো এই গ্রাফে কি আছে? এই এক্সিস বরাবর কি আছে? ডিজাইন, সার্ভিসিবিলিটি, লস, স্ট্রাকচারাল নাম্বার, আর হচ্ছে কি আমার এদিকে কি আছে? স্ট্রাকচারাল নাম্বার। তাহলে এদিকে হচ্ছে কি আমার লস, এটা অলরেডি আমি কি করেছি? পেয়ে গেছি। এখন তোমার এই যে দেখো বিভিন্ন বিভিন্ন হচ্ছে কি আছে এরকম, আমার হচ্ছে গ্রাফ আছে। আমি কালারটা একটু অন্য কালার দিই। দেখো এটা একটা গ্রাফ আছে, এটা কি আরেকটা গ্রাফ আছে, এদিকে আরেকটা গ্রাফ আছে। দেখো এটা কি 1 এর জন্য,
এটা হচ্ছে কত 0.5, এটা 0.5 হচ্ছে 0.05, এটা হচ্ছে কত 1, আর এটা কত 5 1.5, এটা হচ্ছে কত 2। তোমরা তো তাহলে ভালোই দেখতেছো, স্পষ্ট দেখতেছো, তাই না? জি স্যার হ্যাঁ। তবে আমাদের দেখো গিভেন কত, ডেল্টা পিএসআই কত? 1.9 আচ্ছা এটাকে 4 বলে দেই, তাহলে হচ্ছে এটা তোমার 4, ঠিক আছে, এটা হচ্ছে 5, তাহলে হচ্ছে কত এই 5 1. নাম্বার 1.9 মানে 2 এর কাছাকাছি হবে, তাই না? এই দিকে কোথাও হবে, তাই না? 1.9 মানে কি 2 আর 1.5 এর কি মাঝখানে। তাহলে দেখো এদিক থেকে আমি হরাইজন্টালি গিয়ে কোন পদে যাব? এই এই যে 1 পয়েন্ট, খেয়াল করো, এই জায়গাটা থাকবো না? জি স্যার কেন? কারণ এটা হচ্ছে কত তোমার, এই জায়গাটা কি 1.5, এই জায়গাটা, আর 1.2 কোনটা, এইটা। তাহলে 2 আর 1 এর কি মাঝ, এই 1.5 এর কি মাঝামাঝি হবে না? জি স্যার তাহলে এই বরাবর গিয়ে কি আমি এখানে আসলাম, তাহলে এখানে নিচে আসলে আমি কত, এই যে যেটা পেলাম এটা হচ্ছে স্ট্রাকচার নাম্বার। তাহলে এই যে সিরিজ অফ গ্রাফ দেখলা, এই সিরিজ অফ গ্রাফের ইনপুট কয়টা আমাদের, কয়টা জিনিস ইনপুট দিছি আমরা? 5টা জিনিস। কয়টা জিনিস ইনপুট দিছি? 5টা 5টা। এবং আউটপুটটা আমাদের কি বের হয়েছে? আমাদের একটা স্ট্রাকচার নাম্বার, ঠিক আছে? আউটপুটটা কি? স্ট্রাকচারাল নাম্বার। দেখো চিন্তা করে দেখো বুঝছো কিনা, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। স্যার পরীক্ষার সময় স্যার এমএটা স্যার কিভাবে দিবেন স্যার, বা আমরা কিভাবে করবো স্যার এটা? এই যে ডাটা দিয়ে দিব, এই গ্রাফ দিয়ে দিব, স্ট্রাকচার নাম্বার বের করবা। আরো কাজ আছে তো, ম্যাথ তো এখনো শেষ হয়নি, আহ, বুঝতে পারছো? ম্যাথ আমাদের এখনো কি হয় নাই, শেষ হয়নি। ম্যাথ সেশনে আমরা হচ্ছে তোমার হচ্ছে যে ফ্লেক্সিবল পেমেন্টের যে বিভিন্ন ধরনের ডেপথ থাকে, এই যে আমি তোমার বলি এই ম্যাথে আসলে কি বের করতে দিব আমরা, ঠিক আছে? তাহলে তোমাদের যে আরো ক্লিয়ার হবে। পেজ ঘুরে যাচ্ছে। এই ম্যাথে আমাদের তোমাদের হচ্ছে সারফেস ফোর্স, পেজ ফোর্স, সাব বেস ফোর্স, আর নিচে হচ্ছে আমাদের রোড বেড, ঠিক আছে? তা আমরা তোমার এই যে স্ট্রাকচার নাম্বার বের করতেছি না, জি স্যার এটা হচ্ছে SN1, স্ট্রাকচার নাম্বার 1, ঠিক আছে? এরপরে আমি যদি SN2, তোমাদের ম্যাথটা পুরোটা যখন করাবো তখন তোমাদের কাছে এই জিনিসগুলো একটু ক্লিয়ার হবে আর কি। SN3, ঠিক আছে? এই 3 ধরনের আমাদের হচ্ছে স্ট্রাকচারাল নাম্বার তোমার হচ্ছে এখানে লাগবে। তাহলে কি লাগবে? এই জায়গাটাতে তোমার হচ্ছে এই স্ট্রাকচারাল নাম্বার দিয়ে দিয়ে আমরা কি করব, পেভমেন্টের ডিজাইনটা করব আর কি। ঠিক আছে? স্যার আমাদের তো তো স্যার আসছে স্যার SN5 হ্যাঁ স্যার, আমাদের তো আসছিল 5 স্যার, হ্যাঁ SN5 হ্যাঁ আমাদের আমাদের স্ট্রাকচারাল নাম্বার কত আসছে? 5 5 আছে না? তোমার হচ্ছে একটা ইকুয়েশন আছে, হচ্ছে তোমার পেভমেন্ট থিকনেস সিলেক্ট করার জন্য ইকুয়েশনটা হচ্ছে স্ট্রাকচার নাম্বার। দেখো যে আমি এই যে এই পেজটা এখন তো তোমাদের হচ্ছে ঘোরাই দিতে হবে, তাই না? দাঁড়াও, কপি করবো কিভাবে?
আচ্ছা দেখো দাঁড়াও, আমি হচ্ছে এটাকে যদি ডুপ্লিকেট করি তাই না, তাহলে তো হয় একটার মধ্যে থাকলো। হ্যাঁ, এটার মধ্যে আমি হচ্ছে এটাকে রোটেট করে দিলাম, উপরের লেখাগুলা থাকলো না, বুঝতে পারছো? এটা হচ্ছে একটা এটা কি বলবো, আমাদের এই সফটওয়্যারের একটা ত্রুটি, লেখাগুলো রোটেট হয়নি। আচ্ছা দেখো, সবাই কি এখন দেখতে পারতেছো? জি স্যার। জি স্যার, এই দেখা দেখো, যাচ্ছে স্যার। সিলেকশন অফ তোমার হচ্ছে পেপার থিকনেস, ঠিক আছে? জি স্যার। এটা তোমার পেপার থিকনেস যদি আমি সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে কি, এই যে সূত্রটা কি, স্ট্রাকচার নাম্বার ইকুয়ালস টু a1 d1 a2 d2 m2। আমরা ম্যাথটা করব, বুঝতে পারছো? প্রথমে হচ্ছে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশনে যাচ্ছি, এরপরে একটা নামাজের ব্রেক দিব, এরপরে তোমাদের হচ্ছে ম্যাথটাতে যাব, ঠিক আছে? কারণ আসলে নামাজ 4টা 22 বাজে already। ঠিক আছে, জি স্যার। 5 মিনিট। ঠিক আছে, তো a1 হচ্ছে তোমার লেয়ার কোফিশিয়েন্ট, d1 হচ্ছে কি থিকনেস অফ দ্য লেয়ার, m1 হচ্ছে ড্রেনেজ মডিফাইং ফ্যাক্টর অফ লেয়ার 1। দেখো আমি তোমাদের যদি হিসাব করা, আমাদের বের করতে হবে কি, আমাদের উদ্দেশ্যটা কি বের করা, লেয়ার 1 এর থিকনেস, লেয়ার 2 এর থিকনেস, লেয়ার 3 এর থিকনেস, বুঝছো? তাহলে ম্যাথে আসলে কি বের করতে হবে তোমার, আলটিমেটলি গিয়ে থিকনেস গুলা মানে ডি এর মান থিকনেস গুলা। গুলো, হ্যাঁ, ডি এর মানগুলো আমাদের কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, ডি এর মানগুলো বের করতে হবে। তোমার বাকি এখানে এই যে তুমি বলতে চাইছো যে m2 m3 এগুলো আমাদের কি করা থাকবে, দেয়া থাকবে, এগুলো কি করা থাকবে, দেয়া থাকবে, বুঝতে পারছো? a1 a2 a3 এগুলো সব আমাদের কি করা থাকবে, দেয়া থাকবে। ঠিক আছে, তো আমি একটা নামাজের ব্রেক দিচ্ছি, নামাজের ব্রেকের পরে হচ্ছে তোমাদের এই ম্যাথটা করে দেবো। ঠিক আছে, জি স্যার। তোমরা চাইলে হচ্ছে লিভ লিভ নিবা নাকি? আমি এই মিটিং এ থাকবো, জাস্ট হচ্ছে পজ করে রাখবো তোমাদের ইয়েটা, রেকর্ডিংটা। ঠিক জি আছে, স্যার। মিউট করে রাখবো সবকিছু। তোমাদের এরপরে এসে 10-15 মিনিট পরে আমি হচ্ছে লক দিচ্ছি, কেমন? ঠিক আছে স্যার। ওকে স্যার। ওকে। এরকম বেস করছে কি একটু এরকম তোমার হচ্ছে শক্ত ম্যাটেরিয়াল থাকবে। মেইন কথা এখানে আমি যেটা বলে যাচ্ছিলাম, এই A1 প্রপার্টিসটা হচ্ছে কি আমাদের সারফেসের সাথে, A2 প্রপার্টিসটা আমাদের কি বেস কোর্সের সাথে, আর A3 প্রপার্টিস আমাদের কার সাথে, সাববেসের সাথে। ঠিক আছে, ম্যাথটা কিন্তু খেয়াল করো। ঠিক আছে, আমরা কিছু পার্ট হচ্ছে শুরুতে করে ফেলছি। কি বের করা শিখছি আমরা এখন পর্যন্ত, এসএন বের করা শিখছি না গ্রাফ থেকে? জি স্যার। এসএন বের করতে আমাদের কয়টা ভ্যালু দেওয়া থাকতে হবে, আমাদের 5টা ভ্যালু। 5 ভ্যালুস দেওয়া থাকতে হবে। এই 5টা ভ্যালু দেওয়া থাকলে আমরা কি করতে পারবো, স্ট্রাকচার নাম্বারটা বের করতে পারবো। আর এই স্ট্রাকচার নাম্বারটাকে ইউজ করে আমরা হচ্ছে তোমার এই বিভিন্ন লেয়ারের কি বের করব, থিকনেসটা বের করব। ঠিক আছে, জি স্যার। বিভিন্ন লেয়ারের থিকনেস বের করব। এখন থিকনেস বের করার জন্য তোমার হচ্ছে এখানে একটা গাইডলাইন দেয়া আছে। ঠিক আছে, যে এখন স্ট্রাকচার নাম্বার ধরো মনে করো এসএন, এসএন ইকুয়াল টু কি পড়লাম আমরা কিছুক্ষণ আগে দেখলাম, A1 D1 plus A2 a1 d1 প্লাস a2 d2 m2, তাই না? স্যার। প্লাস a3 d3 M m3, তাই না? জি স্যার। এখন আমি যদি এই যে এখানে একটা গ্রাফ ইউজ করছি, ছবি ইউজ করছি, দেখো এই এসএন স্ট্রাকচারাল নাম্বারটাকে আমরা বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করব। দেখবা
SN1 বলবো, একসময় SN2 বলবো, একসময় SN3 বলবো, ঠিক আছে, হোয়াট এভার ইট ইজ। আমরা হচ্ছে এটা কিভাবে এটার মডিফাই করে নেক্সট সামনের দিকে আগাবো, এটাই হচ্ছে এই ম্যাথের এখন, এই ম্যাথটা করে আমরা বুঝবো, ঠিক আছে। তো প্রথমে যখন আমরা থিকনেসটা বের করতে যাব, প্রথম থিকনেসটা প্রথম লেয়ারের, সেক্ষেত্রে আমরা পুরোটা ইউজ করব না, ঠিক আছে। তাহলে আমরা শুরুতে যে স্ট্রাকচার নাম্বার যেটা ছিল, ঠিক আছে, এটা আমরা হচ্ছে কি ওই গ্রাফ থেকে বের করছিলাম না, আমাদের গ্রাফ থেকে কত বের হয়েছে, 6 বের হয়েছিল না, ওইটাকে জাস্ট A1 দিয়ে ডিভাইড করে দেবো। দেখো খেয়াল করো স্যার কোনটা আগে আচ্ছা ম্যাথ এই ম্যাথ ধরে আগায়, তাহলে হচ্ছে সুবিধা হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দেখো এটা কোশ্চেনটা একটু পড়ো। A flexible pavement is to be designed for a rural interstate highway to carry a ESL, ঠিক আছে, এখানে ESL দেয়া আছে, estimated the subbase at would be exposed to moisture levels approaching the saturation approximately 5% of the time, and overall তোমার হচ্ছে and the overall quality of drainage is fair, and the base will be exposed to saturation level moisture approximately 10% of the time. এখন আমি যদি এই ইনফরমেশন গুলা ইউজ করি, তাহলে হচ্ছে আমার কি কি বের হচ্ছে, তোমার হচ্ছে গিভেন ডাটা হচ্ছে এগুলা। A1 দেয়া আছে কত তোমার 0.42, A2 হচ্ছে কত 0.13, এবং হচ্ছে আমার MR যেটা এটা হচ্ছে কত, খেয়াল করে দেখো, কয়টা ডাটা দেয়া আছে খেয়াল করছো। এটা হচ্ছে কি রেজিলিয়েন্স মডুলাস অফ দ্য কি অ্যাসফাল্ট কংক্রিট। অ্যাসফাল্ট কংক্রিট আমরা কোথায় ইউজ করি, এই যে উপরের যে জিনিসটা থাকে এখানে কি ইউজ করি আমরা, অ্যাসফাল্ট কংক্রিট ইউজ করি না। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ অ্যাসফাল্ট কংক্রিট ইউজ করি। আচ্ছা আমি আগে বলে যাই, তারপর তোমরা একবার ইয়ে করো। তার নিচে আমরা কি করি গ্র্যানুলার বেস। তাহলে বেজের জন্য আমাদের হচ্ছে কি এম আর মডুলাস অফ সাবরেডিয়াস কি আলাদা না। তারপর হচ্ছে তোমার সারফেসের জন্য কি হবে একটা। এরপরে হচ্ছে আমাদের সাববেস যেটা আছে, সাববেসের পরে বেস, তারপরে কি আমাদের সাববেস। তাহলে উপরে গেলে কি সারফেস, তারপর হচ্ছে বেস, এরপর হচ্ছে কি সাববেস। তাহলে গ্র্যানুলার সাববেসে আমাদের সিবিআর দেওয়া আছে, মডুলাস অফ রেডিয়াস দেওয়া আছে A3, এই ডাটাটা দেওয়া আছে। আর সাবগ্রেডে আমাদের হচ্ছে এমআর হচ্ছে তোমার 1500। এখন রিলায়েবিলিটি হচ্ছে কত আমাদের আছে 85% এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.45, সার্ভিসিবিলিটি লস ডেল্টা পিএসআই টু। এখন আমরা যদি এই ফিগারে যাই, এই ফিগারেটার নাম হচ্ছে কত 6.11। ছবি দেখা যায় না, 6.11 এই যে ফিগারটা। এখান থেকে আমরা সবার লাস্টে কি বের করি স্ট্রাকচার নাম্বার বের করি। তাহলে আমি যদি প্রথমে সব ডাটাগুলা দেই, এই উপরের এই গ্রানুলার সারফেসের জন্য আমি যদি কি দেই এই মডুলাস অফ সাবগ্রেড রেডিয়াস এবং A1 এটা ইউজ করি, তাহলে হচ্ছে সবকিছু মিলে আমার স্ট্রাকচারাল নাম্বারটা কত আসে ওই ছবি থেকে 2.45। তাহলে এটা কি এইটার এমআর ইউজ করছি, কিন্তু আমরা কি ইউজ করছি এই উপরেরটার, এটা মাথায় রাখতে হবে।
এটা ইউজ করছি। তাহলে মডুলাস অফ সাবগ্রিড এমআর ইউজ করছি কত, এই 420,000, ঠিক আছে এটা। তাহলে এখান থেকে আমার স্ট্রাকচারাল নাম্বারটা বের হলো কত, 2.45। এখন আমি যদি থিকনেস বের করতে চাই তাহলে স্ট্রাকচারাল নাম্বার SN1 আমরা লিখি হচ্ছে A1D1। তাহলে D1 সমান কি লিখতে পারি আমরা, SN1 ডিভাইড বাই A1। তাহলে SN1 আমার কত, 2.45 ডিভাইড বাই আমার A1 টা কত দেয়া ছিল কোশ্চেনে, 0.42। খেয়াল করে এটা কিসের, A1 অ্যাসফাল্ট কংক্রিট সারফেস, এটা হচ্ছে কত, A1 0.42। তাহলে হচ্ছে কত, 0.42, এটা ডিভাইড করলে কত আসে, 5.8 ইঞ্চি। এখন আমাদের হতেছে থিকনেস গুলা যখন আমরা ডিটারমাইন করি আমরা নরমালি হাফ ইঞ্চিতে রাউন্ড করি, কি করি, হাফ ইঞ্চিতে, অর্থাৎ 5 হবে অথবা 5.5 হবে অথবা 6 হবে অথবা 6.5 হবে। তাহলে এখন আমরা কত নিব তাহলে বলো তো? 6 নিব স্যার। হ্যাঁ 6 6, আমরা কত নিব, 5.8, তার চেয়ে একটু কি দিলাম বেশি, তাহলে আমাদের হচ্ছে ধরলাম কত, 6 ইঞ্চি। 6 তাহলে D1 আমাদের ডেপথ কত ইঞ্চি বের হয়ে গেল, 6 ইঞ্চি, অর্থাৎ প্রথমের যেটা এটা আমরা কত ধরলাম, 6 ইঞ্চি। এই টপ সারফেসটা কত ধরলাম, 6 ইঞ্চি। এরপরে আসো তোমাদের হইতেছে আমাদের D2 বের করতে হবে, তাই না? D2 বের করার আগে আমাদের যেটা হচ্ছে করতে হয় তোমার, সেটা হচ্ছে D2 এর ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে এইভাবে, SN2 equals to A1 D1, ঠিক আছে। তারপরে আমরা কি লিখি, তোমার হচ্ছে A2 D2 M2, তাই না? এখন এখানে আমাদের D1 এক্স্যাক্টলি কত আসছিল বলো তো, 5.8, কিন্তু আমরা ধরছি কত বলো তো, 6 ইঞ্চি না? তাহলে আমাদের স্ট্রাকচারাল নাম্বার যে আমরা 2.45, আসলে কিন্তু 2.45 নাই, আছে দেখো তো স্ট্রাকচারাল নাম্বার সমান কি, A1 D1। তাহলে দেখো স্ট্রাকচারাল নাম্বার আমার 2.45 যদি হতে যায়, দেখো তো A1 আর D1 গুণ করলে কি 2.45 হবে, কারণ D1 এটুকু বাড়াইছি না আমরা, গুণ করে তোমরা দেখো A1 কত দেওয়া ছিল আমার, 0.42 না, ইনটু যদি 6 করো 2.45 মিলে 0.42 ইনটু 6 হলে কত হয়, স্যার 2.52, তাহলে আগে কত ছিল, 2.45। তাহলে একটু কি চেঞ্জ হয়েছে না? এটাকে আমরা SN স্টার লিখি, SN1 কি লিখি, এটা কি লিখি, SN1 স্টার, এটা কি লিখি, SN1 স্টার। তাহলে দেখো D2 সমান কি লেখা যায় যদি হিসাব করো, তাহলে এটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে SN2 মাইনাস কত, A1 D1, এটাকে ওরা কি বলতেছে, SN1 স্টার। এই দেখো SN2 মাইনাস SN1 স্টার ডিভাইড বাই কত, A2 M2। তাহলে দেখো SN2 কত বের হবে, এটি কি গ্রাফ থেকে বের হবে না এই জিনিসটা, SN2 টা গ্রাফ থেকে বের হবে কিনা বলো। এই যে SN2 বের করার সময় আমরা মডুলাস অফ সাবগ্রিড রেডিয়াস কত ইউজ করব, 24,000। খেয়াল আছে এই যে এই গ্রাফে এখানে কি যে মডুলাস অফ সাবগ্রিড রেডিয়াস বসাইতে হয় না, এটা কত বসাইতে হবে, 24,000 বসাইতে হবে, কত, 24,000 বসালে ওখান থেকে স্ট্রাকচারাল নাম্বারটা বের হয়ে যাবে, ঠিক আছে। সো এটা কিন্তু দুইবার ইউজ করলাম এই গ্রাফ। তাহলে এখান থেকে তুমি দেখো A2 M2 দেয়া আছে আমাদের, ঠিক আছে, M2 যে ময়েশ্চারের ব্যাপার সেটা দেয়া আছে, কত 5% কি ছিল, এই যে কি বলছে, the pavement structure will be exposed to moisture level approaching 5% of the key time, মানে টোটাল সময়ের 5% হচ্ছে কি টাইম আমাদের ময়েশ্চার এক্সপোজ হবে। তাহলে M2 হচ্ছে কত আমাদের
ওই যে পরিমাণ থাকবে না, ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের কত পয়েন্ট, তোমার হচ্ছে মানে 1 থেকে বাদ দিতে হবে, তাহলে 0.95, এটা হচ্ছে কি 0.95, তাহলে 0.95 0.1 তো তাহলে 7.9, তাহলে আমি ইউজ কত করব 7.9 ইঞ্চি আসলে 8 ইঞ্চি, তাহলে D2 আমার কত হয়ে গেল 8 ইঞ্চি 8 ইঞ্চি, তাহলে আমি কি বের করে ফেললাম D1 বের করে ফেললাম, এরপরে কি D2 বের করে ফেললাম। এখন আমার কি বের করতে হবে D3, জি স্যার এখন আমার কি বের করতে হবে D3, তাহলে D3 বের করার সময় খেয়াল করো, আমি যদি D3 কথা চিন্তা করি, D3 হচ্ছে কি A1 D1 A2 D2 M2 A3 D3, D3 না তো সরি এটা ভুল লিখছি, এটা SN3 আর কি D3 M3, তাহলে D3 যদি বের করতে চাই আমাদের কি তোমার SN3 মাইনাস কি, এটাই কি লিখতে পারি SN1 স্টার, এটাই কি লিখতে পারি SN2 স্টার লেখা যায় না, জি স্যার ডিভাইড বাই কি লেখা যায় A2 না A3 M3 A3 M3, ঠিক আছে। এই দেখো SN1 স্টার তো আগে বের করছি, ঠিক আছে, সেটা হচ্ছে কত 2.52 হয়েছিল না আমাদের, এই যে SN1 স্টার কত 2.52, একইভাবে কি আমরা SN2 স্টার বের করতে পারি না, SN2 স্টার কি হবে, এই সবগুলা গুণ করলে কি হয় যা হয় D এর মান ইউজ করার পরে, বুঝো না কথাটা, জি স্যার D এর মান ইউজ করার পরে যেটা হয়, যেটা হচ্ছে কি আমাদের D2 A2 M2, D2 কত ধরছি আমরা 7, A2 কত 7 না 8, 8 A2 কত আমাদের A2 এর মান 0.13 না, আর M2 কত 0.95, তাই না, জি স্যার এরকমই তো ছিল। তাহলে সব গুণ করলে কত আসে 0.988, তাহলে 0.988, তাহলে এটা কত আসে SN2, ঠিক আছে 3.55, তাহলে SN2 স্টার পেয়ে গেলে, তাহলে SN1 স্টার জানো, SN2 স্টার জানো, তারপর A3 জানো, M3 জানো। এখন এই যে SN3 টা কই থেকে বের হবে, গ্রাফ থেকে বের হবে না, SN3 টা কোথা থেকে বের হবে স্যার গ্রাফ থেকে গ্রাফ থেকে, আবার গ্রাফ থেকে SN3 টা বের হলো, ঠিক আছে, সব বের করার পর আমার D3 কত 7.1, তাহলে আমি কত ইউজ করব 7.5 ইঞ্চি, ঠিক আছে 7.5, তাহলে যে ম্যাথ শেষ। তাহলে কি বের হলো আমার D1 বের হলো কত আমার 6, তারপরটা কত বের হলো 8 ইঞ্চি, এরপরে কত 7.5, ঠিক আছে। জি স্যার তাহলে এই পর্যন্তই আজকে, ওকে জি স্যার জি স্যার তাহলে ম্যাথ হচ্ছে কি তোমার এই অ্যাসপার্গ ইনস্টিটিউট মেথড অ্যাস্টো মেথডে ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন কিভাবে করতে হয় এটা আমরা শিখে গেলাম। এর মাঝখানে এরপরে আমরা হচ্ছে রিজিড পেভমেন্ট কিভাবে ডিজাইন করতে হয় আমরা হয়তো বা আরেকদিন তোমাদের হোয়াটসঅ্যাপে কথা বলে, ঠিক আছে, একটা ছোট একটা ক্লাস নিয়ে ওইটুকু দেখাই দিব, ঠিক আছে, ওটা ঠিক আছে ক্লাসের স্যার। বাইরে টাইম। ওকে, এনিথিং এলস? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।